এক থালা গরম ভাতের সাথে যদি থাকে এমন ঝাল ঝাল লোট্টা শুটকি ভুনা, তবে মাছ মাংসকে হার মানাবে। আসসালামু আলাইকুম, রুকসানা রান্নার গল্পে আজ আপনাদের জন্য নিয়ে এসেছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি রেসিপি। অনেকে বলেন শুটকি নাকি নরম হয়ে যায় বা গন্ধ লাগে, কিন্তু আমার আজকের এই বিশেষ পদ্ধতি অনুসরণ করলে শুটকি হবে একদম পারফেক্ট। চলুন তাহলে শুরু করি আজকের দারুণ মজাদার এই রান্নাটি। দেখতে পাচ্ছেন এখানে আমি লোট্টা শুটকি নিয়েছি, 150 গ্রাম আছে এখানে। এখন আমি ভালো করে কেটে পরিষ্কার করে নেব। টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি দেখাবো কিভাবে শুটকি পরিষ্কার করলে গন্ধ লাগে না খেতে, সেই পদ্ধতিটা অনুসরণ করেন। এখন আমি শুকনা খোলায় দিয়ে দিলাম শুটকি। শুকনা খোলায় জালটা মিডিয়াম রেখে ভাজতে হবে বেশ কিছুক্ষণ ধরে। এভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আস্তে আস্তে, তাহলে দেখবেন শুটকির মধ্যে একটা অন্যরকম ঘ্রাণ বের হয়েছে। এখন দিয়ে দিলাম আমি পর্যাপ্ত পানি। এখন এই পানি দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ হোয়াইট ভিনেগার। এটা হচ্ছে একটা টিপস, মেন টিপস এই শুটকি ভুনার। এই হোয়াইট ভিনেগারটা দিয়ে আমি ঢেকে রেখে দেব, তাহলে শুটকির মধ্যে যত আষ্টে গন্ধ আছে সব চলে যাবে। তারপরে কয়েকবার ধুয়ে পরিষ্কার করে নিলেই হবে। এখন ঢেকে আমি রেখে দেব আধা ঘন্টার জন্য। দেখুন এর মধ্যে যত ময়লা পানি ছিল সব বের হয়ে আসছে। এখন আমি পরিষ্কার করে নিব ভালো করে ধুয়ে। অবশ্যই কয়েকবার ধুইতে হবে, এর মধ্যে কিন্তু বালু থাকে। এখন আমি একটা প্যান নিয়ে তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে 1 কাপের একটু বেশি আছে, যেহেতু শুটকি ভুনা পেঁয়াজটা একটু বেশি দিতে হবে। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি করা। আমি এখন পেঁয়াজ কাঁচামরিচ একটু ভেজে নিব, একটু লালচে লালচে ভাব হওয়া পর্যন্ত। দেখতে পাচ্ছেন অনেকটা নরম হয়ে গেছে পেঁয়াজ। এখন দিয়ে দিব আমি রসুন বাটা 1 চা চামচ। আমি শুটকির মধ্যে আদা বাটা কিন্তু দেইনি, আমি আদা বাটা অবশ্যই দেই না। আপনারা দেন কিনা জানাবেন, আর এভাবে রান্না করে দেখবেন, কিন্তু ভালো লাগে। এখন দিয়ে দিলাম আমি শুকনা মশলা 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরের গুঁড়া আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। এখন মশলাটাকে আমি একটু নেড়ে চেড়ে নেব, তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর একটু সামান্য পানি দিয়ে দেব। সামান্য পানি দিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নেব। আমি মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি, এভাবে কষিয়ে নিলে ভালো হয়। এর মধ্যে দিয়ে দেব এখন আস্ত কিছু রসুন। আমার এটা দেশি রসুন, নতুন রসুন, এজন্য বেশি সিদ্ধ হতে দেরি লাগবে না। আর দিয়ে দিলাম ধুয়ে পরিষ্কার করে রাখা শুটকি। আমি কাটা বাছিনি, এভাবে খেতে ভালো লাগে আমার কাছে, তাই এভাবে আমি করেছি। আপনারা যদি কাটা বেছে নেন তাহলে নিতে পারেন, যার যার পছন্দ মতো করতে পারেন। তবে এই শুটকি ভুনাটা কিন্তু অনেক মজাদার হয়, আপনার অনায়াসে 2 প্লেট ভাত খাওয়া যায়। এখন আমি শুটকিটা একটু কষানো হয়ে গেছে, সামান্য পানি দিয়ে দিলাম। আমি পানি দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে রান্না করব। বেশি পানি লাগবে না, আমার শুটকি অবশ্যই অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আমি এখন ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। দেখুন আমার রান্না প্রায় কমপ্লিট। পানি অনেকটা শুকিয়ে গেছে, তেলটা উঠে গেছে। এই পর্যায়ে আমি ভাজা জিরের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো। এটা আলাদা একটা ঘ্রাণ বের হয়, মানে একটা আলাদা সুন্দর একটা ফ্লেভার হয়। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা জুসি জুসি ভাব হয়েছে, অনেক সুন্দর লাগছে। কিন্তু আমার হয়ে গেছে রান্না, আমি এখন পরিবেশন করে নিচ্ছি। ওয়াও, অসাধারণ হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লেগেছে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পেতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।